এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করতে হয়। এর জন্য আমরা গুগল ক্রোম খুলে নেব। তারপর এখানে সার্চ করব NPCI। এই যে দেখো, সবার প্রথমে রয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, NPCI। এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই যে 3 ডট দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করব। তারপর রয়েছে কাস্টমার, এখানে ক্লিক করব। তারপর দেখো নিচের দিকে রয়েছে ভারত আধার সিডিং এনাবেল, BASE। এখানে ক্লিক করতে হবে। তারপর কিছুটা সময় নেবে, কারণ এখন তো সার্ভারের প্রবলেম। তো সার্ভারের প্রবলেম দেখাচ্ছে এখন। আরেকবার ট্রাই করি। কাস্টমারে ক্লিক করব, ভারত আধার সিডিং এনাবেল, এটাতে ক্লিক করলাম। এরপর দেখো পেজটা খুলে গেল। এরপর দেখো এখানে রয়েছে প্রথমে হোম, তারপর আধার সিডিং অথবা ডিসিডিং, এখানে ক্লিক করব। তারপর এখানে দেখো পেজটা খুলে গেল। এখানে কি বলছে, রিকোয়েস্ট ফর আধার সিডিং ডিসিডিং, এন্টার ইওর আধার নাম্বার। তো এখানে আধার নাম্বারটা আমি বসিয়ে দেব। তারপর দেখো কি রয়েছে, রিকোয়েস্ট ফর আধার সিডিং অর ডিসিডিং। তো আমরা আধার সিড করব, মানে ডিবিটি লিঙ্ক যেটাকে বলে। তো তারপর দেখো এখানে রয়েছে সিলেক্ট ব্যাংক। তো আমি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সাথে করব। তো এখানে আমি খুঁজে নেব ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক কোথায় রয়েছে। এই যে দেখো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, এটাতে ক্লিক করলাম। এরপর কি বলেছে দেখো, ফ্রেশ শেডিং, মানে নতুন, একদম নতুন করে ডিবিটি লিঙ্ক করা বা NPCI লিঙ্ক যেটাই বলো। তারপর বলছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, মানে একই ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু অন্য অ্যাকাউন্ট। তারপর রয়েছে কি মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। তো আমি যেহেতু অন্য একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে করব, তো আমি সেখানে তার জন্য এখানে ক্লিক করব। তারপর এখানে দেখো রয়েছে অ্যাকাউন্ট নাম্বার। প্রথমে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, তারপর আবার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার করতে হবে। তো আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবো এখন। এই আমি অ্যাকাউন্ট নাম্বারটা এখন বসিয়ে দিলাম এখানে। তারপর আবার অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার বসিয়ে দিচ্ছি। তারপর দেখো রয়েছে এই যে বক্সটা রয়েছে, এখানে টিক মার্ক করতে হবে। তারপর ক্যাপচা কোডটা এখানে ফিল করতে হবে, 375521। তারপর এই যে সাবমিট লেখা রয়েছে, এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপর এখানে ডিক্লারেশনটা পড়ে নিয়ে নিচের দিকে যাবে। যাই হোক, এতগুলো তো পড়ার সময় নেই, একদম নিচের দিকে যাচ্ছি। নিচে গিয়ে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, এটাতে ক্লিক করছি। ক্লিক করলে পরে এভাবে একটা OTP চলে যাবে। OTPটা এখানে ফিল করতে হবে। তো এবার OTPটা এখানে বসিয়ে দিলাম। তারপরে কনফার্ম, এটাতে ক্লিক করলাম। তারপর দেখো রয়েছে ইউর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপ টু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, প্লিজ ক্লিক ওকে টু প্রসিড উইথ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক। মানে আমার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে ডিবিটি লিঙ্ক রয়েছে। তো এবার হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের আমি করব ডিবিটি লিঙ্ক, সেজন্য এখানে আমাকে কনফার্মে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই কনফার্মে আমি ক্লিক করলাম। তো এখানে দেখাচ্ছে দেয়ার সিমস টু বি এ কানেক্টিভিটি ইস্যু টু আওয়ার সার্ভার্স, প্লিজ ট্রাই আফটার সাম টাইম। মানে সার্ভারের প্রবলেম রয়েছে, তো কিছুক্ষণ পরে আবার চেষ্টা করতে বলছে। তো OTPটা আমি এখানে দিয়ে দিলাম, তারপর কনফার্মে ক্লিক করব। এই যে দেখুন, আধার সিডিং ইজ ইন পেন্ডিং স্ট্যাটাস, কাইন্ডলি চেক আফটার সাম টাইম, ইউর রেফারেন্স আইডি এত SWD03260520106394 এই যে আমার যে ডিবিটি লিঙ্ক বা আধার সিডিং বা NPCI লিঙ্ক যেটাই বলুন না কেন, একই জিনিস। এই যে দেখুন, আধার সিডিং ডিসিডিং সাকসেস হয়ে গেছে। তো তোমরা এভাবেই তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টটি ডিবিটি লিঙ্ক করে নিতে পারো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে দিও, আর একটু শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধুবান্ধব, তোমার প্রিয়জনেরা এই ভিডিওটি দেখে তাদের
ডিবিটি লিঙ্ক, ব্যাংকের যে ডিবিটি লিঙ্ক সেটা করে নিতে পারে। এই ডিবিটি লিঙ্ক না করলে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার বা বয়স্ক ভাতা বা সরকারি যে কোনো টাকাই হোক না কেন তোমাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে না। তার জন্য ডিবিটি লিঙ্কটা করা অবশ্যই বাধ্যতামূলক। ধন্যবাদ ভিডিওটি পুরোটা দেখার জন্য।